সরকার কি চাইছে? পুলিশের পাশে গিয়েছেন, আমি ছিল, মনোজ ব্যানার্জি ছিল আমার জেলা প্রেসিডেন্ট, প্রিয়াঙ্কু পান্ডেজি ছিল, অ্যাডভোকেট ছিল, আমার অশোক বর্মাজি ছিল, সবাই লোক ছিল। একটাই কথা হয়েছে কি এরকম বারবার জব হবে, পুলিশ প্রশাসন মিন্স কিছু করবে না, এই উপরে অ্যাকশন নেবে না। কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে, পরশু দিনও হয়েছে, আজকেও হয়েছে, এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে? আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে, পুলিশ প্রশাসন না অ্যাকশন নেবেন তো ফাইনালি তো দেখবেন একটা মিন্স আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো, কর্মী আমার কথায় দিন শুনবে? তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে, আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে, লেকিন এরকম চললে তো আমি যারা দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না। রিঅ্যাকশন হবে কি? রিঅ্যাকশন হবে। দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন, আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে, তো যে এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশন নেওয়া দরকার আছে। ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না। তো এইসব উপরে নজর রাখা দরকার আছে, আর পুলিশকে নিজেই অ্যাকশন নেওয়া দরকার আছে। কেন কি পুলিশ এরকম নেগলেন্সি করবে তো কালকে বড় ঘটনা হতে পারে। ওই নির্বাচন চাপ রাখছে না কেন পুলিশের উপরে? জানে না কেন ইলেকশন কমিশন কি করছে, বারবার কমপ্লেন আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে, লেকিন পুলিশ প্রশাসন কি করছে, ইলেকশন কমিশনার কি করছে, কেন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, এই সময় তো কোড অফ কন্ডাক্টের সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে। এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে, লেকিন তবু এরকম ঘটনা কেন হচ্ছে, এই একটা খুব দুঃখ ব্যাপার আছে। দেখুন পুলিশ প্রশাসন এসিপিজি অ্যাসিওর করেছেন কি এর উপরে নজর রাখবে, এখন হবে না, দেখা যায় কি হচ্ছে। ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় মাঝে মধ্যে বিজেপি প্রার্থী অর্জুন সিং পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ায় ছবি সামনে আসছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনেও বাধা পড়তে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। ভাটপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগগুলোকে তৃণমূলের বিরুদ্ধে। ওই এলাকার বেশ কয়েকটি দেওয়াল কালি লাগিয়ে দিয়েছে কেউ বা কারা, যা ঘিরে আজ জগদ্দল থানা পুলিশের কাছে ডেপুটেশন দিল ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। বেশ কিছুক্ষণ বিজেপি কর্মী সমর্থকরা গোটা ঘটনার জন্য পুলিশের সাথে কথা বলতে থানায় পৌঁছান ভাটপাড়ার বিধায়ক পবন সিং, তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি, অন্যান্য নেতৃত্ব। আপনি তো দেখছেন তৃণমূল ভয় খেয়েছে, তাই রাস্তায় রাস্তায় ব্যানার ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল লেখা লোক পেন্টারদেরকে মারধর করছে। পেন্টার একটা সামান্য লোক যে নিজের জীবন কাটানোর জন্য একটা কাজ করে নিজের জীবন চালায়, তাকে মারছে। লজ্জা হচ্ছে না? সরকারে আছো, তৃণমূল কংগ্রেস সরকারে থেকে এইসব করে? তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার কোনো কাজ নেই? লোকতন্ত্রের সব থেকে বড় উৎসব মতদানের সময় কেউ নিজের প্রচার করতে পারবে না, তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছ? নিজে থেকে নিজে সব নিয়ে নাও। আর যদি ভোটের উপরে বিশ্বাস করো, যদি লোকতন্ত্রের উপরে বিশ্বাস করো, তাহলে সাধারণ মানুষকে নিজের হিসাবে কাজ করতে দাও। দিকে দিকে বাধা দিচ্ছে বিজেপি, দেওয়াল লেখা দেওয়া, পোস্টার ছেড়ে দেওয়া। আমি বলছি তো ভয় খেয়েছে, ভারতীয় জনতা পার্টি থেকে ভয় খেয়েছে, আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিং থেকে ভয় খেয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের লোকজন এইরকম কাজ করছে। আমি বলে দিই, এদের গো হারাবে মানুষ, সাধারণ মানুষ। আমরা অনলি ফর ওয়ান ডিমান্ড করেছি পুলিশের কাছে কি জিরো টলারেন্সে আমরা ভোট করাতে চাই। আমরা চাই এখানে কোনো টলারেন্স না হোক, কিন্তু পুলিশ বলছে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো না যে পরবর্তীকালে এরকম ঘটনা হবে না। নিজে থেকে এসিপি এই কথাটা বলছেন, এর উপরে আর কি বলবো? কমিশনকে জানাবেন? নিশ্চয়ই কমিশনকে জানানো হচ্ছে, আমাদের ক্যান্ডিডেট নিজে থেকে কমিশনকে জানাচ্ছেন। পুলিশ নিজে বলছে আমি আটকাতে পারবো না, বলছে ঘটনা হলে আমরা অ্যাকশন নিতে পারি, এরকম ঘটনা হবে না এটা আমি বলতে পারবো না। এসিপি নিজে মুখ থেকে বলছেন, আর এর উপরে কি বলার আছে? পুলিশের নিজের উপরে বিশ্বাস নেই।